একবার কি হয়েছে, দেবর্ষি নারদ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে সমস্ত তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। তো তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বহু স্থানে গমন করেছেন, ইতস্ত ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে করতে কোথায়ও তিনার ভালো লাগলো না। কেন? না, সব জায়গায় তো কলি প্রবেশ হয়ে গেছে, সব জায়গাতে কলি প্রবেশ হয়ে গেছে। সাধারণ লোকের কথা তো ছেড়েই দেও, সাধু শান্ত মহাত্মাদেরকেও কলি বিভ্রান্ত করে দিচ্ছে, গ্রাস করতেছে। প্রতিটি তীর্থের মধ্যে দেখেন যবনরা অধিকার করে বসে আছে। সাধু শান্ত মহাত্মা বলে যারা আছেন তারাও ঠিকভাবে সাধু আচরণ করতেছেন না। কলির দাবানলে যেন সব দগ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত দর্শন করতে করতে তিনারা আর ভালো লাগলো না। তাই দেবর্ষি নারদ চিন্তা করলেন, তাহলে আমি ভগবানের লীলাস্থান বৃন্দাবনেই যাব। যমুনাং তীরমাপনতি যাত্রম লীলা হরের বপু। তাই যমুনার তীরে শ্রীধাম বৃন্দাবনের দিকে তিনি রওনা হয়েছে। চলুন আমরা একটু বৃন্দাবনের দিকে যাই মানসিকভাবে। কারণ বৃন্দাবন ধাম হলো 60টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটি বিশেষ তীর্থ, বুঝলেন? বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামে চতুর্বিধা মুক্তি বর্তমান। এই ধামেতে যিনি জন্মগ্রহণ করেছেন তার মুক্তি, যিনি মারা গিয়েছেন তার মুক্তি, যিনি গিয়ে দীক্ষা গ্রহণ বা উপনয়ন সংস্কার হয়েছেন তার মুক্তি, আর যিনি সেই স্থানে গিয়ে মারা যাওয়ার পর তার দাহ সংস্কার হয়েছে তার মুক্তি। চতুর্বিধা মুক্তি। মন চলে রে বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। चल रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। चल रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, चल रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। प्रातो होते हम सी जमुना जी नहावे गो, और करके स्नान हम जीवन सफल बनावे गो। जब होगे सब पूरे काम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। बोलो वृंदावन धाम की। এই বৃন্দাবন ধামের আরেকটা নাম কি? ব্রজধাম বলি না আমরা? আচ্ছা, ব্রজ একটা ধাতু। ব্রজ ধাতুর অর্থ কি? গত্যার্থে। ব্রজগতৌ, গোলক ধাম হইতে এই ভূলোক ধামে এসেছেন এই বৃন্দাবন ধাম।
এই বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে প্রকট হয়েছিলেন। কখন? গোলকেই প্রিয়তীতস্য কৃষ্ণেন নির্মিতাং পুরাহা ক্রিয়ায়াং ভুবি তত নামং বনং বৃন্দাবন স্মৃতা। এই বৃন্দাবন ধাম আগে তো ছিলেন না, এই উত্তরপ্রদেশ মথুরা জেলাতে তো বৃন্দাবন ধাম ছিলেন না। একমাত্র রাধারানীর কৃপাতে আমরা এই বৃন্দাবন ধামকে ভূলোকে পেয়েছি, মথুরা মণ্ডলের উত্তরপ্রদেশে পেয়েছি। এত নিত্য গোলক ধামে ছিলেন, কিন্তু শ্রীদাম আর রাধারানীর মধ্যে যখন সাপাসাপি হলো, রাধারানী যখন শ্রীদামকে অভিসম্পাদ দিলেন, যাও তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো, শ্রীদাম যখন রাধারানীকে শাপ দিলেন, যাও তুমি পৃথিবীতে মানবী হয়ে জন্মগ্রহণ করো, তখন শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণে এসে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, তোমার ভক্তের অভিশাপে যদি আমাকে পৃথিবীতে গিয়ে ভারতবর্ষে মানবী হয়ে জন্মগ্রহণ করতেই হয়, তো আমি যেখানে গিয়ে জন্মগ্রহণ করব সেখানে কি বৃন্দাবন ধাম আছে? সেখানে কি তোমার বিরজা নদী আছে? সেখানে কি তোমার গিরিরাজ গোবর্ধন পর্বত আছে? অর্থাৎ এই তিনটাই নিত্য গোলক ধামের, এরা ভূলোকের সম্পদ ছিল না। পরে এটা ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন রাধারানীর প্রীতির জন্য। তখন শ্রীকৃষ্ণ বললেন যে না না, এগুলা তো আমার মন হইতে প্রকট, এগুলা নিত্য গোলক ধামের বস্তু, এটা ভূলোক ধামে থাকবে কেমন করে? তখন বললেন, যদি আমার প্রতি আপনার দয়া হয়, আপনার প্রতি আমার প্রতি কৃপা হয়, করুণা হয়, তাহলে এই তিনটি বস্তুকে আপনি গোলক ধাম থেকে ভূলোকে পাঠিয়ে দেন। কারণ 100 বছর আমি কি নিয়ে বেঁচে থাকবো? শ্রীদামের অভিশাপে যে 100 বছর আমাকে কৃষ্ণ আরা হয়ে থাকতে হবে, তুমি যে আমাকে ফেলে চলে যাবে, আমি 100 বছর কি নিয়ে থাকবো? অন্ততপক্ষে এই তিনটি বস্তু পাঠিয়ে দাও। রাধারানী বলেছিলেন, যত্র বৃন্দাবনো নাস্তি যত্র নো যমুনা নদী যত্র গোবর্ধনো নাস্তি তত্র মেন মনস্যকম। অতএব পাঠিয়ে দাও। তাই পরবর্তী সময়ে শ্রী গোবিন্দ পাঠিয়েছিলেন। এই হলো সেই বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবন ধামে দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছেন। 84 কোটি ব্রজমণ্ডল ভ্রমণ করতে করতে কেশিঘাটে যমুনার তীরে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছেন অনতি দূরে এক তরুণী যুবতী বসে কান্না করতেছেন। তার দুই পাশে দুইটি বৃদ্ধ পুরুষ লোক শয়ন করে আছে। এতই ঘুমে অচৈতন্য, বারবার সেই তরুণী মহিলা বলতেছে, ওরে পুত্র জেগে উঠ, ওরে পুত্র জেগে উঠ। কিন্তু তারা এমন ঘুমেই ঘুমিয়েছে, তারা কিছুতেই ঘুম ভাঙছে না, জেগে উঠতেছে না। দেবশ্রী নারদের বড় আশ্চর্য লাগলো। মাকে দেখে মনে হচ্ছে 16 বৎসরের যুবতী, আর ছেলে দুটা দেখি 100 বৎসরের বৃদ্ধ। এ আবার কেমন লীলা রে বাবা বৃন্দাবনের। এত এত যুবতী নারীরা সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার ছেলে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ঘুমের থেকে জেগে উঠবে। কিন্তু শুনছেন না, তিনি কেঁদেই যাচ্ছেন। ব্যাপারটা কি একটু দেখে আসি তো। তাই বড় বিস্ময়ান্বিত হয়ে দেবশ্রী নারদ গিয়েছেন। দূর থেকে দেখলেন সব মহিলারা এখানে। দেবশ্রী নারদ তো বালব্রহ্মচারী, উনি মহিলাদের কাছে যান না, বড় ভয় পান। তাই দূর থেকে উঁকি মেরে দেখতেছেন ঘটনাটা কি। দেখে নিলেন, এইবার তিনি ফিরে চলে যাবেন। এমন সময় ওই তরুণী যুবতী মহিলা দেখে ফেলেছে দেবশ্রী নারদকে। তাই ডাকতেছে, ভূ ভূ সাধু খনম তিষ্ঠ মাং চিন্তামপি নাশনম দর্শন তব লোকৈশ্য স্থতান ঘর ঘরম পরম। ও সাধু বাবা, ও সাধু বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, ক্ষণকাল অবস্থান করো, আমার এই দুর্ভাগ্যের কথা একটু শুনো, আমাকে এই দুর্দশা থেকে মুক্তি করো। আপনার মতো সাধুদের উপদেশে কত লোকের মঙ্গল হয়েছে, কল্যাণ হয়েছে, কত লোকের অমঙ্গল নাশ হয়েছে। অতএব সাধুদের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। আপনি কৃপা করে যখন এসেছেন, আমার দুটি দুঃখের কথা শুনুন। নারদ উবাচ
কে তুমি, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কেনই বা তুমি কাঁদতেছ? তোমার দুই পাশে দুই বৃদ্ধ পুরুষ লোক শুয়ে আছে, তারাই বা কে? তোমার দুঃখের কথা আমাকে বিস্তারিতভাবে বর্ণন করো। সাধুদের কাছে সর্বদা সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলতে যাবেন না। ভক্তি দেবী সত্য কথা বললেন। তিনি কি বলছেন? বালু উবাচ, ভক্তি দেবী বলছেন, अहम भक्ति रीतिरक्का इमो मे तनयो महतुम ज्ञान वैराग्यं मानिर्यम काले जुगे न जर्जरी। আমার নাম ভক্তি দেবী। এই পুরুষ দুজন হলো আমার দুই ছেলে, একজনের নাম জ্ঞান, আরেকজনের নাম হলো বৈরাগ্য। उत्पन्ना दाबिरे स्वाहा विद्युं कर्णाटकें गत्वा कश्चित् कश्चित् महाराष्ट्रेण गुजराटेन जीर्णतांगता। আমার জন্ম দ্রাবিড় দেশে হয়েছে, আমি কর্ণাটকে বড় হয়েছি, আমি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি, মহারাষ্ট্রে আমি খুব সম্মান পেয়েছি, কিন্তু গুজরাটে যখন গিয়েছি তখন এত পাষণ্ডী লোক বাস করে যে আমাকে একেবারে মেরেই ফেলে দিচ্ছে। ওখানে ভক্তির বিন্দুমাত্র নেই। যত্র ঘোর কলৌ যোগং পাষণ্ডম খণ্ডিতারণাম, এত পাষণ্ডী লোক সেখানে বাস করে। ওখানে আমার কোনো ভক্ত নাই বলে আমি একেবারে দুর্বল জীর্ণশীর্ণ হয়ে পড়ে গেছিলাম গুজরাটে যাওয়ার পরে। আমার চলার কোনো শক্তি নেই, কিন্তু আমার ছেলে দুইটি জ্ঞান বৈরাগ্য দেখলো মা যদি এখানে থাকে তাহলে মরেই যাবে, তাই আমাকে একটা বিমানের মধ্যে বসিয়ে স্কান্ধ করে নিয়ে তারা দৌড়তে শুরু করলো। ইতস্তত ভ্রমণ করতে 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 যখন বৃন্দাবন ধামে এসে পৌঁছে গেলাম, বৃন্দাবনং পুনর্প্রাপ্তম নবীনেন স্বরূপিণী জাতৈক্যম যুবতী সঙ্গং পেষ্টং রূপৌচ সম্পতিম। বৃন্দাবন ধামে আসার পরে আমি দেখো একেবারে তরুণী যুবতী হয়ে গিয়েছি, অথচ আমার ছেলে দুইটা বৃদ্ধ হয়ে গিয়েছে, দুর্বল, চলতে পারছে না, উঠতে পারছে না, ঘুমের থেকে একেবারে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। বারবার ডাকা সত্ত্বেও তাদের ঘুম ভাঙাতে পারছি না। মা হয়ে ছেলের এই দুর্দশা দেখে কি সহ্য করা যায়? কোনো মাই তো সহ্য করতে পারে না। তাই আমি মনে মনে চিন্তা করি, কেনই বা আমি বৃন্দাবন ধামেই আসলাম আর আমার ছেলেরই দুর্গতি হলো। তাই ইদম স্থানং পরিত্যজ্যং বিদেশং গম্যতম মায়া, আমার মনে হচ্ছে এই স্থান ত্যাগ করে আমিও বিদেশে চলে যাই, আমার ছেলে দুইটি ভালো থাকুক, সুস্থ থাকুক। এইভাবে ভক্তি দেবীর মনেতে বড় আশঙ্কা উৎপন্ন হয়েছে। দেবশ্রী নারদ সমস্ত ঘটনা শুনলেন, শুনে বললেন, ওমা, এটা হলো বৃন্দাবন ধামের মহিমা। ধন্য বৃন্দাবনম ধানম তেন ভক্তি নিত্যতম। এই বৃন্দাবন ধামকে ধন্যবাদ দিয়েছেন কেন? কারণ এখানে ভক্তি নিত্য সর্বদা বাস করেন, যার কারণে তুমি বৃদ্ধা থেকে তরুণী হয়ে গিয়েছ, তুমি কৃষাগ্নি হইতে তুমি শক্তিশালী হয়ে গিয়েছ। আরে তুমি তো ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ থেকে প্রকট হয়েছ। ভক্তি দেবী, তুমি তো শ্রীকৃষ্ণ থেকে প্রকট হয়েছ। কৃষ্ণ ভক্তি, তোমার দাসী হলেন মুক্তি। ভক্তি দেবীর দাসী হলেন মুক্তি দেবী। অতএব ভক্তি দেবী যাকে আদেশ করবেন, মুক্তি দেবী তাকেই মুক্তি দিতে পারবেন। না হলে মুক্তি দেবীর স্বয়ং কোনো শক্তি নেই, ক্ষমতা নেই কাকে মুক্তি দিবেন। ইনি দাসী রূপে কাজ করছেন ভক্তি দেবী। আর জ্ঞান বৈরাগ্য তারা পুত্র রূপে তোমার সেবা করে যাচ্ছে। এই শ্রীধাম বৃন্দাবনে জ্ঞানী ভক্ত কেউ নেই, সব প্রেমী ভক্ত। এই জন্য তোমার জ্ঞান এখানে অচৈতন্য হয়ে পড়ে আছেন। শান্ত দাস্য কেউ নেই, শান্ত ভক্ত কেউ নেই বৃন্দাবনে। সবই তো ভগবানের, আমি আর কি দিব ভগবানকে। এই হলো শান্ত ভক্তের লক্ষণ, বুঝেছেন? শান্ত ভক্তরা কখনো ভগবানকে ভোগ লাগায় না, ফুল তুলসী দিয়ে পূজা করে না। সবই তো ভগবানের, তো আমি আবার কি দিব।
কিন্তু দাস্য সখ্য বাৎসল্য মধুর, এরা আত্মবৎ সেবা করেন ভগবানের। যার কারণে তোমার জ্ঞান নামক পুত্র একারে অচৈতন্য হয়ে পড়ে আছে, তার কোনো ভক্ত নাই। বলে বৈরাগ্য, বলে বৈরাগ্য তো বৃন্দাবনে আসল বৈরাগ্য, ওখানে মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য নাই। আর সর্বত্র দেখবেন ওই তিন বৈরাগ্যই বেশি, কিন্তু বৃন্দাবনে নেই। মর্কট বৈরাগী নাই, ফল্গু বৈরাগী, শ্মশান বৈরাগী নাই। এটা প্রকৃত বৈরাগ্য। বৈরাগ্যী মানে বৈকারাতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধাকৃষ্ণ ভজে চিরদিন, গুকারেতে গিরিধারী গোপীবল্লভ কৃষ্ণ যেমন, তার সেবা করে যাচ্ছেন বৃন্দাবনের গোপীগণ। বৃন্দাবনে তো লক্ষ্মী ঠাকুরানী প্রবেশই করতে পারেন, ঢুকতেই পারেন নাই। তো বৃন্দাবনের লোক লক্ষ্মী পূজা করে না বলে কি তারা কি না খেয়ে মরে যাচ্ছে নাকি? না, তাদের কুড়ে ঘরে ছনবাসের ঘরে বাস করতেছে। গিয়ে দেখেন তো, এক একজনের দোতলা তিনতলা বিল্ডিং এর নিচে কোনো বিল্ডিংই নেই। কারণ রাধারানী তো হলেন মহালক্ষ্মী স্বরূপিণী। রাধারানী থেকেই তো বাকি অন্যান্য শক্তির উৎপত্তি হয়েছে। সৃষ্টির আদিতে যে পঞ্চ প্রকৃতির কথা বলা আছে, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সাবিত্রী, এরা সবই রাধারানীর অংশ সম্ভূতা। এই জন্য বলা হয়েছে। তাই দেবশ্রী নারদ বলছেন, অগো ভক্তি দেবী, তুমি বৃন্দাবনে এসেছো, অতএব আর ভগবানের অংশ থেকে তোমার উৎপত্তি। ভগবানের সৎ চিত আনন্দ তিনটি শক্তির কথা বলা আছে, আর তিন শক্তির মধ্যে সৎ শক্তি হইতে ভক্তি দেবী তোমার উৎপত্তি হয়েছে। অতএব তুমি ভগবানের নাম করো, ভগবানের নাম করো, তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। হরি নাম করো সার, হরি নাম করো সার, হরি নাম, হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম কর সার। এ ভব সাগর হবে বালুচর, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার। হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম কর সার। ভক্তি মহারানী বলছে, দেবশ্রী নারদ, যার মনে সুখ নেই, শান্তি নাই, সে কেমন করে হরিনাম করবে? আমার ছেলে দুইটা বৃদ্ধ, আমার ছেলে দুইটা ঘুমে অচেতন হয়ে আছে, আমার মনে তো এক ফুটাও সুখ শান্তি নাই, তাহলে হরিনামটা করবে কি করে বলেন তো? এই সব দোষ হলো পরীক্ষিত মহারাজের। ওই পরীক্ষিত মহারাজ যদি ওই সময়ে ওই কলিকে মেরে দিতেন, তাহলে আজ আমার ছেলের এই দুর্দশা হতো না, আমার ছেলের এই ক্ষতিটা হতো না, আমার এই ক্ষতি হতো না। কারণ কলিযুগই থাকতো না, তাহলে আর অধর্ম বাড়ত কোথার থেকে? সবার মনে সুখ শান্তি ফিরে আসতো। দেবশ্রী নারদ বলছেন, ওমা তুমি কলিকে দোষ দিচ্ছ কেন গো? থাকতে পারে কলির হাজারটা দোষ, কিন্তু কলির যে একটা মহান গুণ আছে সেটা জানো? কলিযুগের মহান গুণ কি? কলিযুগের মহান গুণ হলো যে কলিযুগে হরিনাম সংকীর্তন করলেই সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারেন। সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে
শত শত যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে শত বৎসর পূজা অর্চনা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ তো কেবল হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই পুণ্য ফল লাভ করতে পারবে। অতএব পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী, এই জন্য তিনি কলিকে বধ করেন নাই। কৃত্যে ইয়ৎ ধ্যায়তে বিষ্ণু ততয়াম জয়তে মুখে দাপরে পরিচর্যায়াম কলি শুদ্ধ হরি কীর্তনাৎ। অতএব এই কলিযুগে শুদ্ধ হরি নামের দ্বারাই মানুষ মুক্তি লাভ করিতে পারিবে, তাই তিনি কলিকে বধ করেন নাই। তুমি চিন্তা করো না গো মা, অয়ং তো জগধর্মহি বর্ততে জ্যেষ্ঠ দূষণম ততন্ত পুণ্ডরীকাক্ষ সহতে নিকটস্ততঃ। এই কলিযুগে তার যুগধর্ম অনুসারে সে চালিয়ে যাচ্ছে, যার কারণে ভগবান শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ সবকিছু দেখা সত্ত্বেও তিনি কোনো কিছু বলছেন না। যত ফলং নাস্তি তপস্য ন যুগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। অতএব শ্রীমন্ত মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনামের দ্বারাই জীব মুক্তি লাভ করিতে পারিবে। কেমন করে করবে রে বাবা? এই যুগে তো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাধু পাওয়াই যায় না। হ্যাঁ, একথা সত্যি। নহি বৈষ্ণবতা পুত্রম সম্প্রদায় পরাশুরাহ। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব পাওয়া এই জগতে বড়ই বিরল, কারণ মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে, আর দুনিয়া সব অপসম্প্রদায়ে ভরে গেছে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই 4টি বৈষ্ণব সম্প্রদায়ের কথা বললেন। এত ভিন্ন আরো বহু বহু অপসম্প্রদায়ের কথা আছে। তাই সাধুসঙ্গ করতে গেলে, সৎসঙ্গ করতে গেলে আমাদেরকে একটু বিচার করে করতে হয়। যার তার সঙ্গ করা যাবে না, কারণ যার সঙ্গ করবেন তারই তো বর্ণ ধরবেন। এই জন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন। সদাচার সম্পূর্ণ সাধুদের সঙ্গ আমাদের করার কথা বর্ণন করে গিয়েছেন। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সাধুদের সঙ্গের কথা বলেছেন। বলে এতে কি হবে? বলে এতেই আমাদের ভগবত পাদপদ্ম লাভ হবে। ভগবানের সেবা আর ভগবানের প্রিয় ভক্তের সেবা, কিন্তু তার দুটো মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। এই জন্য তো আমাদের মহাজনগণ বলেন, संतन की संग में लागे रे वो तेरी अच्छी बनेगी। সাধুদের সঙ্গ করো, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी। संतन की संग में लागे रे ओ तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी। ओ तेरी होगा बड़ा भाग रे ओ तेरी अच्छी बनेगी। संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी। তাই মহাজনগণ আমাদেরকে সাধু সঙ্গের কথা বর্ণন করে গিয়েছেন। কিন্তু বর্তমান জগতে সৎসাধু পাওয়াও বড় দুর্লভ। সাধু নাম দর্শনম লোকে সর্বসিদ্ধি কর পরম। সাধু সঙ্গ সাধুদের সেবাতে বলছেন সিদ্ধি করতল গত হয়ে যায়। তাই ভক্তি দেবী তুমি দুঃখ করিও না। বৃতা খেদস্য বালে অহম চিন্তয় তুরাকতম শ্রীকৃষ্ণ চরণাম্ভুজ স্মরো দুঃখ গমিষ্যতি। তুমি কেন দুঃখ করছো? ভগবানের নাম করো, ভগবানের নাম করো, তোমার কল্যাণ হবে। দেখো দ্রৌপদী কত বড় বিপদের মধ্যে পড়েছিলেন। দুঃশাসন দুর্যোধনের কবলে পড়ে তিনি কত বড় বিপদের মধ্যে পড়েছিলেন। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হলেন, সমস্ত দুঃখ তার দূর হয়ে গেল।
সমস্ত বিপদ তিনি কেটে ফেললেন। তাই ভক্তি দেবী তুমিও ভগবানের শরণাপন্ন হও। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই যুগে যারা ভক্তিকে আশ্রয় করেছেন তাদেরই তো মুক্তি লাভ হয়ে যায়। কলৌ মুক্তি খায়া কৃণ্যং প্রসন্ডিমায় পারিণাম তয়তাম গতিতম শীঘ্রম বৈকুণ্ঠ পুনরপাসেও। এই ভক্তিকে যিনি আশ্রয় করতে পেরেছেন তিনি কলিযুগের ভব সমুদ্র পার হয়ে যেতে পারবেন। কলিনা সদৃশ কুঁপি যুগ নাস্তি বরাননে। এই কলিযুগকে মানুষে যদিও ঘৃণা করে, কিন্তু কলিযুগ হলো শ্রেষ্ঠ যুগ। কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর কোন যুগ ছিল না। সত্য যুগ হইতে শ্রেষ্ঠ কলিযুগ, ত্রেতা যুগ হইতে শ্রেষ্ঠ কলিযুগ, দাপর যুগ হইতে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। কারণ এই কলিযুগে হরিনাম সংকীর্তন করলেই পাপিনী অপি গমিষ্যতি নির্ভয়ম কৃষ্ণ মন্দিরম। যারা পাপী মহাজন তারাও ভগবত ধামে চলে যাবেন, ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারবেন। তাই বলছেন কলৌ ভক্তি ভক্তির কৃষ্ণ পরাবৃতম। অতএব কলিযুগে ভক্তি হলো একমাত্র শক্তি। যেভাবে ভক্তি দেবীকে আশ্রয় করবেন তেমনি ভাবে ভগবানের ভক্তদের চরণে আশ্রয় করবেন। ভগবানের ভক্তের চরণে যদি অপরাধ হয় তাহলে ভক্তি থেকে পতিত হয়ে যাবেন। উদাহরণস্বরূপ দেখালেন কাকে দিয়ে? দুর্বাসাকে দিয়ে। দুর্বাসা দুঃখমা বুপনা দুরা ভক্তি বিনিরিদকাম। অম্বরীশ মহারাজের চরণে কিঞ্চিত অপরাধ হওয়ার কারণে দুর্বাসা এত বড় তপস্বী হওয়া সত্ত্বেও তিনি রেহাই পেলেন না। তাই মহতের নিকটে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায় বাদ। অতএব মহতের চরণে যাতে অপরাধ না হয়, ধাম অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ এইগুলাকে লক্ষ্য করে ভজন করে যান, তাহলে ভজন রাজ্যে আপনি অগ্রসর হতে পারবেন। আপনি সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি আদি যে কোনো এক প্রকার মুক্তি লাভ করতে পারবেন। ভক্তি দেবী বলছেন, হে দেবর্ষী নারদ, আপনি কৃপা করে আমার জ্ঞান বৈরাগ্যকে জাগিয়ে দেন, তাদের এই দুরবস্থাটা দূর করে দেন, তারা যাতে আবার পুনরায় যৌবন ফিরে পায়, তারা যাতে উঠে দাঁড়াতে পারে, চলতে পারে, তার একটি ব্যবস্থা করে দেন। দেবর্ষী নারদ তখন আকাশের দিকে তাকালেন, তাকিয়ে ভগবানকে স্তুতি করতেছেন, হে ভগবান, এই জ্ঞান বৈরাগ্যকে কিভাবে জাগাবো আপনি কৃপা করে আমাকে বলুন। আকাশবাণী হয়ে গেল, আপনি সৎকর্মে অনুষ্ঠান করুন, দেখবেন জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। আচ্ছা, সৎকর্ম অনুষ্ঠান যখন শুনলেন সঙ্গে সঙ্গে তিনি গীতা পাঠ আরম্ভ করে দিলেন। মুহু মুহু গীতা পাঠেন, কোনো লাভ হচ্ছে না। সত্রকানি পুরাণ পাঠ করলেন, 4 বেদ পাঠ করলেন, 6 শাস্ত্র পাঠ করলেন, বহু উপনিষদ পাঠ করলেন। করতে 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 জ্ঞান বৈরাগ্যের একটু ঘুম ভেঙ্গেছে, কিন্তু চোখের মধ্যে বড়ই অলসতা। বহুদিন যাবতে অনাহারে থাকায় বড়ই ক্লান্ত শরীর, উঠে দাঁড়াতে পারছে না। ঘুমের থেকে উঠে বসেছে, আর ঘুমের নেশায় কি করে? বড় বড় হাই তুলে। কিভাবে হাই তুলেন আপনারা? এমন ভাবে হাই তুললো 2বার 3বার, আবার শুয়ে পড়ে গেল, শেষ। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন দেবর্ষী নারদ। আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে দেবগণ, আপনারা যে আকাশবাণীতে আমাকে বললেন সৎকর্মের অনুষ্ঠান করলেই জেগে যাবে জ্ঞান বৈরাগ্য, কিন্তু আমি তো সৎকর্মরূপী গীতা পাঠ আদি অনেক কিছুই পাঠ করলাম, তাতে হলো না। অতএব আপনারা কৃপা করে বলুন এই কলিযুগের সৎকর্ম কি? আবার আকাশবাণী হলো, ততই কর্মাভিসাদ্যম সাধব সাধনম ভূষণাম। কলিযুগে সৎকর্ম কাকে বলে ওটা জানতে গেলে যাও সাধুদের কাছে। আচ্ছা, দেবর্ষী নারদ কি কম বড় সাধু? যিনি ব্রহ্মার পুত্র, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর কৃপাপাত্র, সর্বদা যিনি নারায়ণ নারায়ণ নাম কীর্তন করেন, এত বড় ভক্ত, তাকে আবার ভক্ত সঙ্গ করার কথাই আদেশ দিলেন। সৎকর্ম কাকে বলে জানতে গেলে সাধুদের কাছে যাও। দেবর্ষী নারদ রওনা হয়েছে সাধুদের কাছে।
সাধু বাবা আপনি কৃপা করে বলুন তো সৎকর্ম কাকে বলে কলিযুগের? আরে আপনি ব্রহ্মার পুত্র দেবর্ষী নারদ, জ্ঞানের ভান্ডার আপনার কাছে, আপনি যদি না জানেন আমরা কি জানবো? সাধারণ সংসারী জীব, কেউ দিতে পারছেন না। দেবর্ষী নারদকে দেখে লোক এদিক ওদিক চলে যায়, উত্তর দিতে না পারলে তো লজ্জা, তাই রাস্তা কেটে পালিয়ে যাচ্ছেন। দেবর্ষী নারদ চিন্তা করলেন, তাহলে এই আকাশবাণীর গুরু অর্থটাকে জানার জন্য আমাকে তপস্যা করতে হবে, তপস্যা করতে হবে। অদ্বৈত প্রভুই যখন গীতা পাঠ করে গীতার অর্থ বুঝলেন না, অনাহারে রাত্রি আজকে থাকবো, গীতার অর্থ বুঝতে হবে। ভগবান এসে স্বপ্নে আদেশ দিয়ে বললেন এই শ্লোকের এই অর্থ। শ্লোকের অর্থ জানার জন্য তপস্যা, আকাশবাণীর অর্থ জানার জন্য ঠিক তপস্যা করতে শুরু করলেন। তপস্যা করার জন্য চিন্তা করলেন কোথায়? বলে ওখানে বসে হবে না, বৃন্দাবনে এত কোলাহল লোকের, ওর মধ্যে বসে তপস্যা করা যাবে না। তা তপস্যা করতে গেলে কোথায় যেতে হবে? চিন্তা করলেন বদ্রীনাথে যাব, একেবারে নির্জন স্থানে, ওখানে গিয়ে বসে তপস্যা করব। রওনা হয়েছেন বদ্রীনাথের দিকে, বদরিকা ধাম। রওনা হচ্ছেন দেবর্ষী নারদ। এদিকে চতুর্শন তারাও তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন, তারাও বদ্রীনাথে যাচ্ছেন। হঠাৎ করে চতুর্শনের দৃষ্টি পড়ল দেবর্ষী নারদের উপরে, যে দেবর্ষী নারদ মস্তক নত করে বড় চিন্তিত বদনে তিনি দৌড়ে হেঁটে চলে যাচ্ছেন এক পর্বতের দিকে। তাই চতুর্শন ডাক দিলেন, আরে ও ভাই দেবর্ষী নারদ, আরে ওদিকে কোথায় যাচ্ছ ভাই? আরে এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার? তুমি এত বড় জ্ঞানী ভক্ত হয়ে, এত বড় প্রেমী ভক্ত হয়ে তোমার মুখটা কালো দেখছি কেন, বদনটা কালো দেখছি কেন? মনে হচ্ছে এক বিষাদ চিন্তা তোমাকে ঘিরে বসে আছে, তোমার দুঃখের কারণ কি আমাকে বলো। দেবর্ষী নারদ ভক্তি এবং জ্ঞান বৈরাগ্যের সমস্ত ঘটনা খুলে বললেন, এমনকি আকাশবাণীর গুরু অর্থ বুঝতে পারলেন না যে সেই কথাও বললেন। আর তখনই কুমারগণ কি বললেন? মা চিন্তম করু দেবর্ষ হর্ষে চিত্ত সমারুহে। হে দেবর্ষী নারদ, তুমি চিন্তা করিও না, এই কলিযুগের সৎকর্ম কাকে বলে তা আমরা জানি। এই অর্থ জানার জন্য তোমাকে তপস্যা করতে হবে না। অর্থাৎ এর দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাইলেন? আপনার মনে যদি কোনো প্রশ্ন হয় উঠে, হয়তো কোনো সাধুকে বলছেন ইনি উত্তর দিতে পারেন নাই, অন্য সাধু নিশ্চয়ই পারবে। আপনি একের পর এক সাধুদের কাছে যাবেন, কিন্তু এই প্রশ্ন নিয়ে আপনি অহংকার নিয়ে বসে থাকবেন না, আমি এমনই প্রশ্ন করলাম যে সাধু বাবা উত্তরই দিতে পারল না। হ্যাঁ, এই অহংকার নিয়ে বসে থাকলে হবে না, সাধুদের কাছে যেতে হবে, আপনি সব সমাধান পাবেন। তাহলে আপনারা যখন জানেন কলিযুগের সৎকর্ম কি, তাহলে আপনি কৃপা করে বলুন কলিযুগের সৎকর্ম কি। চতুর্শন বললেন, সৎকর্ম সূচকং নিম্নম জ্ঞানযজ্ঞ স্মৃতম বুধে। এই কলিযুগের সৎকর্ম হলো জ্ঞান যজ্ঞ। এই কথা তো কখনো শুনি নাই। জ্ঞান যজ্ঞ আবার কি গো? বলে শ্রীমদ্ ভাগবতম আলব শতৌগীত সুকাদিবি। সুখদেব গোস্বামী পাদ যে 7 দিন যাবৎ ভাগবত বলেছিলেন পরীক্ষিত মহারাজকে, এই যজ্ঞটাকে বলা হয় জ্ঞান যজ্ঞ। অর্থাৎ আমরা সবাই এখন জ্ঞান যজ্ঞে বসেছি, এই জন্য বলা হয় ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। তার প্রমাণ দেখেন এখানেই বলে গিয়েছেন। অন্য কোনো ভাগবত না, দেবী ভাগবত পড়লে হবে না, বৃহৎ ভাগবত অমৃত পড়লে হবে না, আপনাকে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সুখদেব গোস্বামী পাদ যেটা বলেছেন সেটা। আচ্ছা, তাহলে ভাগবত পড়লে হয়ে যাবে? বলে হ্যাঁ হবে তো। দেবর্ষী নারদের মনেও একটু সন্দেহ এসে গেল, দ্বিধা। কেন এখানে দ্বিধা বুদ্ধি আসলো? দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, আরে ভাগবত তো ব্যাসদেব সকলের শেষে রচনা করেছেন, ভাগবতে যে বিষয়গুলো আছে না ওটা আপনি গীতাতেও পাবেন, সত্রকানী পুরাণের মধ্যে পাবেন,
রামায়ণের মধ্যে পাবেন, মহাভারতের মধ্যে পাবেন, 4 বেদের মধ্যে পাবেন, 6 শাস্ত্রের মধ্যে পাবেন, উপনিষদগুলা তো পাবেন। কারণ এই সমস্তগুলা মন্থন করেই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করা হয়েছে। তো অন্যান্য সমস্ত গ্রন্থ যদি আমি পাঠ করে নেই, তাহলে ভাগবত পড়াকে বাকি থাকলো? বাকি তো থাকে না। তাহলে কেন জ্ঞান বৈরাগ্য জাগলো না? এটাই হলো আমার মনে প্রশ্ন। চতুষ্বর বললেন, তোমার মনে যে প্রশ্ন উদয় হয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা দিব। শুনো বাবা, একটা কথা, আম গাছে আম ফল ধরে, আম্র অগরম বসন্তি হম জ্যৈষ্ঠম সদয়ম ততঃ। আম ফল খেতে খুব সুস্বাদু, কিন্তু আমের ভিতরে যে ফল, যে রস, যে ঘ্রাণ, এগুলো কোথা থেকে আসে? আম বৃক্ষ, তার শিকড়ের মধ্যে মূলরম থাকে, সেই মূলরম দ্বারা মাটি থেকে এই সমস্ত খাদ্য সংগ্রহ করে, মাটি এবং জল হইতে সংগ্রহ করে, তার শিকড়ে দেয় মূলরম থেকে, শিকড় দেয় স্কন্দের মধ্যে, স্কন্দ দেয় শাখার মধ্যে, শাখা দেয় পোশাকার মধ্যে, পোশাকা দেয় ফুলের মধ্যে, সেখান থেকে ফল হয়। ওই এক ফুটা এক ফুটা করে রস গিয়ে পড়বে, আর ধীরে 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 আমটা বড় হবে। তাহলে আম থেকে আরম্ভ করে একেবারে গাছের শিকড় পর্যন্তই সেই রসটাই আছে, আমের মধ্যে যে রস আছে। কিন্তু আম খেলে পরে যে স্বাদ পাওয়া যাবে, ওই ডাল চিবিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে অন্যান্য পুরাণের মধ্যেও যা আছে, ভাগবতে তা আছে, অন্যান্য পুরাণ থেকেই কিছু কিছু সংগ্রহ করে এনে করা হয়েছে, কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ কি বললেন? যথা দিগিদৌ বতিসি যৌ প্রিসিনম সদ্যম কল্পতে। দুধ থেকেই দই হয়, মাখন হয়, ঘি হয়। ঘি খেলে আমরা যে স্বাদ পাবো, দুধ খেলে তো সেই স্বাদ পাওয়া যায় না। অথচ ঘিয়ের উৎপত্তি তো দুধের থেকেই। ঠিক তেমনি ভাবে ভাগবত গ্রন্থের উৎপত্তি অন্যান্য গ্রন্থ থেকে হলেও ভাগবত পড়লে আপনি যে স্বাদ পাবেন, অন্যান্য গ্রন্থ পড়লে সেই স্বাদ পাবেন না। তৃতীয় উদাহরণ দিলেন, ইক্কোনামপি মধ্যস্থয়ম শর্করাং বাপি তিষ্ঠতি। আখের রসের মধ্যে যে মিষ্টি আছে, সেই মিষ্টি থেকেই গুড় বা চিনি তৈরি হয়, মিষ্টি বা সীতামিশ্রি তৈরি হয় আখের রস থেকেই তো। কিন্তু সীতামিশ্রি খেলে পরে আমরা যে স্বাদ পাই, ওই আখ চিবিয়ে খেলে তো সেই স্বাদ পাওয়া যায় না, ওই তো সেই রস। ঠিক তেমনি ভাবে অন্যান্য গ্রন্থ পড়লে সেই স্বাদ পাওয়া যাবে না, এই ভাগবত পড়লে পরে যেই স্বাদ পাওয়া যায়। তদোতয়া পুরা পৃক্তম চতুর্শ্লোক সমম্বিতম তদিশ্রবণয়ং তথা নিষিদং বদরায়ণম। তুমি কি ভুলে গেছো দেবর্ষি নারদ? তুমিই তো কোনো এক সময় এই চতুশ্লোকী ভাগবত ব্যাসদেবকে দান করেছিলে, আর ব্যাসদেব সেই ভাগবত কথা চিন্তা করতে 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 আজ 18,000 শ্লোকের ভাগবত হলো। অতএব এই ভাগবত যদি সপ্তাহযজ্ঞ করো, তাহলেই তোমার কল্যাণ হয়ে যাবে, জ্ঞান বৈরাগ্যের কল্যাণ হয়ে যাবে। যারা যারা শ্রবণ করতে আসবেন তাদের কল্যাণ হবে, ভক্তিদেবীর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। অতএব তুমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করো। কখন শুরু করব, কোন দিন থেকে শুরু করব, কোন মাস ভালো, কোন তিথি ভালো, বলে এত কিছু বিচার করতে হবে না। ভাগবত সারা বৎসর শ্রবণ করা যায়, সারা মাস শ্রবণ করা যায়, কিন্তু যতদিন ভাগবত কথা শ্রবণ করবেন ততদিন আপনাকে ব্রহ্মচর্য পালন করে থাকতে হবে, ততদিন আপনাকে অভিসন্ন গ্রহণ করতে হবে, তবেই তো ভাগবত কথা শ্রবণের ফল লাভ করা যাবে। কলিযুগের মানুষের তো এত ধৈর্য নাই যে মাসের পর মাস, বছরের পর বছর ভাগবত কথা শ্রবণ করব, ধৈর্য নাই। কারণ তারা এতদিন হবিষান্ন খেয়ে থাকতে পারবে না, আমেষা ছুটে যাবে। সিদ্ধ চাল খাই অভ্যস্ত,
আতপ চাল খেতে গেলে আমাশা ধরে ফেলবে, শুনলেন? আর বাঙালি তো বুঝেন কি অবস্থা। এই জন্য সুখদেব গোস্বামী পা চিন্তা করলেন যে বাবা 7 দিনের ব্যবস্থা করে দিই। যে কোনো লোক 7 দিন ফল খেয়ে থাকতে পাবে, দুধ খেয়ে থাকতে পাবে, ব্রহ্মচর্য পালন করে থাকতে পারবে, ভূমিতে শয়ন করে থাকতে পারবে, চুল দাড়ি নখ মুখ না কেটে থাকতে পারবে, সাবান সুতো ব্যবহার না করেও 7 দিন থাকতে পারবে। তার থেকে বেশি থাকতে পারবে না, একবার মাথায় বাড়ি পড়ে যাবে, সর্বনাশ। এই জন্য সুখদেব গোস্বামী পাদ এই 7 দিনে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের একটি ব্যবস্থা আমাদেরকে করে দিয়ে গিয়েছেন। সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃত দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বলিত জ্ঞানযজ্ঞ আপনি আরম্ভ করুন। আচ্ছা, কোথায় করলে ভালো হবে? কোথায় করবেন? না, জ্ঞান বৈরাগ্যের জন্যই তো আমার করার উদ্দেশ্য। এখন জ্ঞান বৈরাগ্য তো বৃন্দাবনে পড়ে আছে, ওখানে গিয়ে করবো বলে দরকার নেই। ওখানে তো সর্বদাই হরিকথা হরিভজন চলতেই আছে, তাহলে কোথায় করো? আরে যেখানে কোনোদিন কেউ শুনে নাই ওখানে করো, লোক শুনলে পরে লোকের মঙ্গল হবে। তা বলুন কোথায় করব? এখানে শুরু করব? বলে এইখানে করে লাভ হবে না, এখানে যে ঠান্ডা। বদরিকা আশ্রম, এখন বুঝতে পারছেন কি ঠান্ডা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গেলে পরে খাতা কম্বল গায়ে দিতে হয়, আর মাঘ মাসে গেলে পরে, পৌষ মাসে গেলে, অগ্রহায়ণ মাসে কি অবস্থা হবে। ওখানে যারা আছেন সবাই গুফার মধ্যে বসে ভোজন করছেন, ওখানেও তো শ্রোতা পাবে না। তাহলে কোথায় করব? বলে এমন জায়গায় করতে হবে যেখানে চতুর্দিক থেকে লোক আসে ভাগবত কথা শ্রবণ করতে পারে। আরে আপনি যেখানেই করেন না কেন, সংকল্প মন্ত্র হলো আসল। আচ্ছা, তাহলে আপনি বলে কোথায়? বলে হরিদ্বারের আনন্দ ঘাট, বড় বিচিত্র জায়গা। এখানে মুনি ঋষিরা বসে তপস্যা করেন। এই জন্য ওই স্থানের এমন মহিমা, ওখানে বাঘ এবং হরিণ একসঙ্গে জলপান করে, কেউ কাউকে হিংসা করে না। সাধু মুনি ঋষিগণ তপস্যা করতে করতে জায়গাটা এমন হয়। আর ওখানের গঙ্গার তীরের বালু এত সুন্দর কোমল বালু, আহা। ওই স্থানে বসেই আপনি ভাগবত সপ্তাহের ব্যবস্থা করুন। সংকল্প নিবেন যে জ্ঞান বৈরাগ্য আর ভক্তিকে আপনি প্রসন্ন করার জন্য এই ভাগবত সপ্তাহ করেছেন। আপনি 3টা আসন দিবেন, জ্ঞানের জন্য একটা আসন, বৈরাগ্যের জন্য একটা আসন, 2টা আসন, আর আপনার জন্য একটা আসন দিবেন। আপনি হবেন মূল শ্রোতা। যেমন ভাগবত সপ্তাহ পরীক্ষিত ছিলেন মূল শ্রোতা। পরীক্ষিত কিন্তু 1 গ্লাস জলও পান করেন নাই, একবার কিন্তু আসন থেকে উঠেন নাই। এই যে বসেছেন, এই ভাগবত কথা শুনেই যাচ্ছেন। বলছেন ভাগবত কথা বন্ধ করবেন না, বন্ধ করলে আমি মরে যাব। কথামৃত যতক্ষণ পান করে যাব ততক্ষণ আমাকে ক্ষুধা পিপাসায় কাতর করতে পারবে না। আপনি কথা বলেই চলুন, বলেই যান। পরীক্ষিত মহারাজ হলেন শ্রোতার মতন শ্রোতা। এই জন্য ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞেতে একজন পরীক্ষিত রূপে বসিয়ে রাখতে হয়। যতক্ষণ ভাগবত কথা চলবে ততক্ষণ তিনাকে বসে থাকতে হবে, এবং তিনাকেও সংযম করে আহার আদি করতে হবে। এই 6 ঘন্টার মধ্যে তিনি আসন ছেড়ে উঠে যেতে পারবেন না, মলমূত্র ত্যাগ করতে যেতে পারবেন না। এই জন্য আহার সংযম, সেই পরিমাণে জলপান করতে হবে, সেই পরিমাণে অন্ন গ্রহণ করতে হবে পরীক্ষিত রূপে। তাহলে এখানে দেবর্ষী নারদ তুমি হবে পরীক্ষিত, তোমাকে এখানে পরীক্ষিত রূপে তোমাকে বসতে হবে, মুখ্য শ্রোতা রূপে তোমাকে বসতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? চতুর্দিকে নিমন্ত্রণ দাও। দীক্ষিতা নারদেনা তদ্রেমানম উত্তমম কুমারা বন্দিতাং শৈব ধূর্ষিতম কৃষ্ণ তৎপরঃ। দেবর্ষী নারদ হাতের মধ্যে গঙ্গাজল, তিল, তুলসী, হর্তকি নিয়ে সংকল্প করে নিলেন, আমি 7 দিন যাবৎ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করব, জ্ঞান এবং বৈরাগ্যকে জাগানোর জন্য। তারা যাতে জেগে সুস্থ হয়ে চলাফেরা করতে পারে, তারা যেন পুনর্যৌবন অবস্থা ফিরে পায়, এর জন্য আমি সংকল্প করলাম ভাগবত সপ্তাহের। প্রথমে ভাগবত গ্রন্থ পূজা হলো। বৈষ্ণবাং বিরতাং নাস্যং ব্রহ্মচারিণ মুক্ত ভাগম। এবার ভাগবত সপ্তাহে বললেন যে যারা বৈষ্ণব তাদেরকে সামনে রাখবেন, তারপরে ব্রহ্মচারীরা থাকবে, তারপরে বানপ্রস্থরা থাকবে, তারপরে এরকম ভাবে
সন্ন্যাসী, সবার শেষে গৃহস্থ বৈষ্ণবরা থাকবেন। যারা একটু শুনবে, উঠবে, চলে যাবে বলে তাদেরকে একপাশে বসবেন। যারা নিয়মিতভাবে বসে শুনবেন তাদেরকে একপাশে বসতে হবে, ইত্যাদি ইত্যাদি বিধান ব্যবস্থা করে দিলেন। যস্য সবেন মাত্রেন মুক্তিতার করা তলঙ্গতাহা, বললেন যে শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি এই ভাগবত কথা কেউ শ্রবণ করে তাহলে তার হাতে মুক্তি তার করতলগত, হাতের মুঠির ভিতরে মুক্তি। কিন্তু ভক্ত তো কখনো মুক্তি চাই না, কারণ ভক্তরা জানেন মুক্তিটা হলো আত্মহত্যা করাকারী, আত্মহত্যা। মুক্তি আমি চাই না, আমি চাই সেবা। আমি বারবার আসবো পৃথিবীতে, বারবার ভগবানের সেবা করে যাব, বা ভগবত কৃপায় নিত্যধামে গিয়েও আমি নিত্য দেখে, সিদ্ধ দেখে আমি ভগবানের সেবা করে যাব। আমার মুক্তির প্রয়োজন নেই। তাই সদাশিব্য শ্রীমদ্ভাগবতম কথা যস্য শ্রবণ মাত্রেন হরিচিত্তম সমাশ্রয়ম, সর্বদা হরি কথা শ্রবণ করুন। আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে যখন নীলাচলে গেলেন, প্রতিদিন টুটা গোপীনাথে গিয়ে গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করতেন। যদি কোনোদিন গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে ভাগবতের কোন প্রসঙ্গ শ্রবণ করবেন, তখন বলতেন প্রহ্লাদ চরিত্র। এ তো কালকে শুনলেন, বলেন আজকে আবার শুনলেন। একই প্রহ্লাদ চরিত্র যে তিনি কতবার শুনছেন, আর আমরা কি বলি, ও তো একবার শুনেছি আর শুনতে যাব কি, তাই না? একবার শুনে নিয়েছি আর কি শুনবো, কিন্তু মহাপ্রভু স্বয়ং বারবার শুনতেন এই প্রহ্লাদ চরিত্র। যত শুনছেন ততই যেন তিনার কাছে নতুনত্ব ভাবের উদয় হচ্ছে, প্রেমের উদয় হচ্ছে। গ্রন্থ অষ্টাদশ সহস্রশ দ্বাদশ স্কন্ধ সমম্বিত পরীক্ষিতম সুখম বাদম সিন্নং ভাগবতম তৎ। এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার মধ্যে 5,75,000টি অক্ষর আছে। এই অক্ষরগুলাকে সুন্দর করে বিভিন্ন ছন্দে সাজানো হয়েছে। ভাগবতের মধ্যে 25টি ছন্দ আছে। কোন ছন্দ 14 অক্ষর নিয়ে, কোন ছন্দ 16 অক্ষর নিয়ে, কোন ছন্দ 18 অক্ষর নিয়ে, কোন ছন্দ 24 অক্ষর নিয়ে। এইভাবে ছন্দকারে সাজিয়ে 18,000 শ্লোক তৈরি করা হয়েছে। এই 18,000 শ্লোককে 12টি স্কন্ধেতে বিভক্ত করে রাখা হয়েছে, এবং 12 স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় আছে। এইভাবে অধ্যায় রূপে সাজানো হয়েছে। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ শুকো শাস্ত্র কথং চৈব কলং নাহন্তি সুরসি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে, শত শত বাজপেয় যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণে তার থেকে 16 গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন। ন গয়া ন গয়া ন গঙ্গা ন গয়া ন কাশী পুষ্করম ন প্রয়াগম এবচ শুকো শাস্ত্র তৈবায়ং ফলমাসম্যতমনায়। এইবার প্রয়াগেতে আমাদের কুম্ভ মেলা পড়েছে, তাই না? দেখেন, প্রয়াগম ন প্রয়াগম। প্রয়াগে গিয়ে আপনি 1 মাস যাবৎ বাস করে আপনি যে পুণ্যফল লাভ করেন ভাগবত কথা শ্রবণের দ্বারা, সেই পুণ্যফল লাভ করতে পারবেন। তবে প্রয়াগে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই ওখানেও ভাগ্য সপ্তাহ করেন। প্রয়াগেও বিভিন্ন খালসাতে, আকড়াতে, শিবিরে ভাগবত কথাই চলে, হরি কথাই চলে প্রতিদিন। তাই বলছেন, জন্ম কোটি কৃতং পাপং নশ্যতে নত্র সংশয়ম। এই ভাগবত কথা শ্রবণ করলে কোটি কোটি জন্মের যত পাপ আছে, সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারেন। তাই সুখদেব সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞের বিধান করে গিয়েছিলেন, বিধান করে গিয়েছেন। এবার বলেন কোন কোন মাসে ভাগবত করা যায়, বলে সব মাসেই করা যাবে, তবে তিথি অনুসারে
বিশেষ কারণে করতে হয়। আমাদের মাঘ মাসেও ভাগবত সপ্তাহর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। ভাগবতের মাহাত্ম্যের ৩য় অধ্যায়ের ৪৮ নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন, শ্রাদ্ধত শ্রবণে নিত্য মাঘে তদ্বিদ ইয়ৎফলেম। মাঘ মাসে ভাগবত কথা যদি শ্রবণ করা যায় তাহলে ভাদ্র মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস আদি হইতেও শ্রেষ্ঠ। কেন বলে, ভাদ্র মাসে পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেছেন, শ্রাবণ মাসে গোকর্ণ ভক্তদেরকে শুনিয়েছিলেন, আষাঢ় মাসে গোকর্ণ ধুন্ধুকারীকে শুনিয়েছেন। তো বিভিন্ন মাস হইতেও মাঘ মাস কোনো অংশেও কম নয়। শ্রদ্ধার সাথে যে কোনো সময় যে কোনো মাসেই ভাগবত কথা শ্রবণ করা যায়। যৎফলং নাস্তি তপস্যান যোগেন সমাধিনা অনায়াসেন তৎফলম সপ্তাহম শ্রবণম লভেৎ। সাধন ভজনের দ্বারা, তপস্যার দ্বারা মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে না, সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের দ্বারা সেই পুণ্যফল লাভ করতে পারেন। এই কথা শ্রবণ করে শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? হে সুত, এ তো আপনি বড় আশ্চর্য কথা আমাদেরকে বললেন। অবশ্যই এই ভাগবত মহাপুরাণ বেদবিদ ব্রহ্মা এটা নিরূপণ করে গিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু ভাগবত শ্রবণের যে এত কিছু মহিমা আছে ওটা তো আমরা জানতাম না। আচ্ছা, ভাগবত কথা এত সমস্ত শাস্ত্র পুরাণ থেকে, সমস্ত সাধন ভজন থেকে, সমস্ত তপস্যা থেকে শ্রেষ্ঠ হলো কি করে? ওটা যদি একটু বলতেন তাহলে আমাদের সন্দেহটা দূরে চলে যেত। সুতমুনি বলছেন, শুনো, यदा कृष्णो धरा सत्यम सपादम ग्रंथमुत्तमम एका सुत्ता परिवृत्तम उद्धारम वाक्यम अब्रवीत। শুনো, মৃত্যুধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ তিনার নিজের মুখে তিনি এই ভাগবত কথা উদ্ধবের কাছে প্রশ্ন করে উত্তর দিয়ে গেছিলেন। উদ্ধবই তো প্রশ্ন করেছিলেন এবং উদ্ধবকে এই ভাগবত কথা দান করেছিলেন। আর উদ্ধব তারপরে সেখান থেকে তিনি বদরিকা আশ্রমে গেলেন, মৈত্রীয়াদি ঋষিগণের সঙ্গে আলোচনা করলেন, মৈত্রী ঋষি বিদুরাদিদেরকে বর্ণন করলেন। এইভাবে সমস্ত জগতে ভাগবত কথা প্রচার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা ভাগবতের পূজা করে আমরা ভাগবত কথা শুরু করি। এই বলে ভাগবতের পূজা করে ভাগবত কথা শুরু করবেন, সংকল্প মন্ত্র পাঠ হয়ে গেছে, ভাগবতের পূজা আরতি করে ভাগবত শুরু করবেন। এমন সময় দেখা যায় ভক্তিদেবী আর জ্ঞান বৈরাগ্য তারা শ্রীধাম বৃন্দাবন থেকে একেবারে সুস্থ সবল হয়ে কীর্তন করতে করতে তারা সেখান থেকে রওনা হয়ে গেছেন হরিদ্বারের আনন্দ ঘাটে। কি কীর্তন করে তারা আসছিলেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথেতি নমামি মুহু বদন্তি। বারবার একটা কথাই বলছেন। কি বলছেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সখা हमारे हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। ভক্তরা বলছে, আরে বাবা তোমরা কীর্তন বন্ধ করো, আমরা ভাগবত কথা শুনতে এসেছি। দেবর্ষি নারদ বললেন, আরে তাদের জন্য তো আমার এই ভাগবতের আসর,
আমি কেন ভাগবত বসিয়েছিলাম? তাদের মঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্যই। তো যাদের জন্য সংকল্প করে আসন দিয়েছিলাম তারা তো এসেই গিয়েছেন। আসুন আসুন, বসুন বসুন, জ্ঞান আপনি এখানে বসুন, বৈরাগ্য আপনি এখানে বসুন, সবাইকে ডেকে বসাচ্ছেন। জ্ঞান একটি আসনে বসলেন, বৈরাগ্য একটি আসনে বসলেন। ভক্তিদেবী বললেন, কি ব্যাপার, আমার আসনটা কোথায়? সর্বনাশ হয়ে গেছে। দেবর্ষী নারদ তো এখন মাথা চুলকাচ্ছেন, সত্যি তো আসন তো দেওয়া হয় নাই। কিন্তু বড় চতুর্শন বলছেন, ভক্তি দেবী আপনি সমস্ত শ্রোতাদের, ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন, তাহলে ভক্তরা ভক্তিতে তন্ময় হয়ে ভাগবত কথা শ্রবণ করবে। না হলে তো বাড়িঘরের চিন্তা ঢুকে যাবে মাথার মধ্যে, বুঝেছেন? এই জন্য ভক্তি দেবী ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসলেন, আর ভক্তরা তন্ময় হয়ে ভাগবত কথা শ্রবণ করতে শুরু করেছেন। ভাগবত কথা শুরু হয়েছে। দেবর্ষী নারদ তখন জীবের মঙ্গলের জন্য একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? প্রশ্ন করলেন যে এই ভাগবত কথা শ্রবণ করলে পরে কার কার লাভ হইবে? আজকালকে মানুষ তো লাভ চায়, এই জন্য জিজ্ঞেস করলেন যে ভাগবত কথা শ্রবণ করলে পরে কার কার লাভ হইবে, আপনি একটু কৃপা করে বলুন তো। তো যাদের লাভ হইবে তারাই তো ভাগবত কথা শ্রবণ করতে আসবে, যাদের ক্ষতি হইবে তারা তো আসবে না। আপনি ব্যবসা বাণিজ্যই বলুন, সব জায়গায় তো মানুষ লাভ দেখে। তো ভাগবত কথা শুনতে গেলে তো চিন্তা করে যে ভাগবত কথা শুনতে যাবো, এখানে কি লাভ হবে। তাই লাভের কথা এখানে বর্ণন করে গেছেন। সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষগণ সর্বদা পাপকর্মে রত, নিতান্ত দুরাচারে লিপ্ত, অসৎপথগামী, কথায় কথায় ক্রোধ, বড় কুটিলতা, কাম পরায়ণ, আর এই সমস্ত লোকও যদি কলিযুগে ভাগবত কথা শ্রবণ করে তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যাবে। যারা কখনো সত্য কথাই বলে না, সবসময় মিথ্যা কথাই বলে, সত্য থেকে চ্যুত হয়ে গেছে। যারা বৃদ্ধ মাতা পিতার সেবা করে না, বরং যারা মাতা পিতার আরো নিন্দা করে যাচ্ছে, যে সমস্ত লোক নানাবিধ বিষয়ে বাসনায় জর্জরিত হয়ে আছে, যারা আশ্রম ধর্মরহিত, বর্ণাশ্রম ধর্মরহিত হয়েছে, যারা দাম্ভিক, যারা মাৎসর্য পরায়ণ, যারা হিংসুক, যারা অপরদেরকে পীড়া প্রদান করে, এই কলিযুগে তারাও যদি ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ শ্রবণ করেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারবে। যারা সর্বদা মদ্যপান করেন, যাহারা ব্রহ্মহত্যা করেন, যারা স্বর্ণ আদি চুরি করতেছেন, যারা গুরুপত্নীতে গমন করেছেন, যারা অগম্যাগমন পাপে লিপ্ত, যারা বিশ্বাসঘাতকতা করতেছেন, এই রকম পঞ্চপাতকের পাতকী যারা, তারাও যদি ভাগবত কথা শ্রবণ করেন তাহলে কলিযুগে তারাও পবিত্র হইবেন, উদ্ধার হইবেন। যারা ছল চতুর পরায়ণ, যারা বড় কুড়ো স্বভাব, পিচাসের মতন কুড়ো, বড় নির্দয়, যারা ব্রাহ্মণদের ধন যারা লুণ্ঠন করতেছে, যারা বেবিচারী করতেছে, আরে বাবা তারাও যদি এই ভাগবত সপ্তাহ যজ্ঞ শ্রবণ করে তাহলে তারাও পবিত্র হয়ে যাবে। যে সমস্ত দুষ্ট ব্যক্তিগণ নিজের দেহ পুষ্টির জন্য পশুগণকে, জীবগণকে হত্যা করে যাচ্ছেন, কায় মন বাক্যে দিন রাত কেবল পাপ করে যাচ্ছেন, দেহ পুষ্টি করছেন, ধন পুষ্টি করেছেন, যাদের মন কলুষিত হয়ে আছে, তারা যদি এই ভাগবত কথা শ্রবণ করেন তাহলে তাদেরও কল্যাণ হইবে। দেবর্ষী নারদ বললেন, আচ্ছা এই বিষয় নিয়ে কোনো কাহিনী কি আছে এই জগতে? যদি কোনো কাহিনী থাকে তাহলে কৃপা করে বলুন, আমরা সেটা শ্রবণ করতে চাই।